يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا ইচ্ছা করলে নূরের নবীজি থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় নবীজি শুইয়া আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মরণ জানি লেখছো গো আল্লাহ আমরা মরব জানি কোন জায়গায় যেই জায়গায় মোদের মরণ গো দিবা যেন দয়াল নবীর দেখা পায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার নিয়তে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে রব্বে জাল্লে জালালহুর দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আব্বুজিরা আমার, সামনে মাত্র আর একটি জুমা, একটি সপ্তাহ, তারপরের সপ্তাহে আমাদের মধ্যে আগমন করতেছে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাস হচ্ছে ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য একটা বড় সুসংবাদের মাস। আব্বুজিরা আমার, দীর্ঘদিন ধরে আমরা একটা তাসবিহ পড়তেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, হে আমার সাহাবায়ে কেরাম, যখন তোমাদের মধ্যে রজব মাস ঢুকবে তখন তোমরা এই তাসবিহটা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে সব নিয়ামত যেন আল্লাহ রজব মাসে তার বান্দাদেরকে যেন দান করেন, এবং আল্লাহর হাবিবের উম্মতকে যেন শাবান মাসে আল্লাহ আরো বেশি বরকত নিয়ামত যাতে দান করে, এবং পবিত্র রমজান মাস পর্যন্ত যেন আল্লাহর বান্দা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতকে যেন আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, যাতে রমজান মাস পর্যন্ত উম্মত হায়াত পান। সেই দোয়াটা আল্লাহর হাবিব উম্মতকে শিক্ষা দিয়েছেন। আব্বুজিরা আমার, এই যে রমজান মাস আসতেছে,
যদি কোনো বান্দি আল্লাহর 20, 30, 50 বছর যদি ওই মহিলাটার যদি সন্তান না হয়, 50 বছর পর যদি আল্লাহ ওই মহিলাটাকে একটা সন্তান দান করেন, 50 বছর পর সন্তান পায়া ওই বান্দি যেই রকম খুশি হয়, 11 মাস গুনাহ কইরা গুনাহগার বান্দা এই রমজান মাসে যদি আল্লাহমুখী হয়, কোরআনমুখী হয়, নামাজমুখী হয়, তারাবিমুখী হয়, রোজামুখী হয়, তাহলে 50 বছর পর একজন মহিলা সন্তান পায়া যেই রকম খুশি হয়, তার চাইতে আরো বেশি খুশি হয় গুনাহগার বান্দা যখন গুনাহ লইয়া আল্লাহর ইবাদতে মুগ্ধ হয়। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার, বান্দা 11 মাস গুনাহ করবে, বান্দা 11 মাস গুনাহ করবে। 11 মাস গুনাহ করার পর একটা মাস বান্দা যদি ঠিকঠাক মতে ইবাদত করে, তাহলে 11 মাসের গুনাহ আল্লাহ একটা মাসের কারণে মাফ করে দিবেন, যেই মাসটার নাম হলো রমজানুল মুবারক মাস। আব্বুজিরা আমার, আমাদের সামনে শুভ আগমন করতেছে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাস সম্পর্কে, সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ও মুত্তাকি বান্দারা, ও ফরজগার বান্দারা, ও ঈমানওয়ালা বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের মধ্যে পবিত্র রমজান মাস যখন আসবে, মাহে রমজানুল মুবারক মাস যখন আসবে, তখন রমজান মাসে তোমরা সিয়াম পালন করো, রমজানের রোজা রাখো। আল্লাহ বলেন, এই রোজা রাখাটাকে তোমাদের উপর আমি আবশ্যক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। ও বান্দা, যদি তোমরা রমজানের রোজা রাখো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের উপর, এ বান্দা, তোমাদের মধ্যে যখন পবিত্র রমজানুল মুবারক মাস আসে, তখন তোমরা রমজান মাসের রোজা রাখো। ও বান্দা, এই রমজান মাসের রোজা আমি নতুন ভাবে নাজিল করি নাই। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, তোমাদের পূর্ব উত্তরসূরীরা যেইভাবে রোজা রেখেছে, তাদের উপরও রোজাটাকে ফরজ করা হয়েছিল। হে বান্দা, তুমি রোজা রাখো। যদি আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তুমি তাকওয়াবান হতে চাও, যদি তুমি ফরজগার হতে চাও, যদি তুমি মুমিন হতে চাও, তাহলে তুমি রমজানের রোজা রাখো। এই জন্য আমরা মুত্তাকি হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য রমজান মাসে রোজা রাখি। আল্লাহ সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যদি রমজান মাস আগমন করে, যদি রমজান মাস তোমরা পাও, হে বান্দা, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কি করো, ফালইয়াসুমহু, তোমরা রোজা রাখো। হে বান্দা, তোমরা যদি রোজা রাখো, তাহলে তার আগের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমরা রোজা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ইমানদার হতে পারবা, তোমরা মুমিন হতে পারবা, তোমরা তাকওয়াবান হতে পারবা। আল্লাহ বলতেছেন, বান্দারা, যদি তোমরা রোজা রাখো, তাহলে তোমরা তাকওয়াবান হবা, ইমানদার হবা, মুত্তাকি হবা। হে বান্দা, শুধু তাই নয়, তোমাদের মধ্যে যদি রমজানুল মুবারক মাস আসে, তাহলে তোমরা রমজানের রোজা রাখো। আব্বুজিরা আমার, আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না? আমরা রোজা রাখি, কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়েছি গর্বের বিষয়, আখিরি জামানার আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ উম্মত হয়েছি গর্বের বিষয়। কিন্তু তার সাথে সাথে বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, রমজান মাস আসলে একদল মুসলমানদের জন্য ঈদের দিন মনে হয়। আমরা
রাতের শেষ অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে সেহরি খাবার খাই, আবার সন্ধ্যার সময় ইফতার করি। এটা আমাদের জন্য বড় আনন্দের বিষয়, বড় সুসংবাদের বিষয়, ইমানদারদের জন্য বড় খুশির বিষয়। কিন্তু বড় আফসোসের বিষয়, মুসলমান হওয়া সত্ত্বেও রমজান মাসের রোজাকে আমাদের মতো একদল মুসলমান কোনো তোয়াক্কা করে না। বাকি 11 মাস যেমন রোজা রাখে না, বাকি 11 মাস যেমন ইফতার করে না, বাকি 11 মাস যেমন সাহরি খাই না, বাকি 11 মাস যেমন তারাবির নামাজ পড়ে না, বান্দারা এই রমজান মাসটাকেও অন্য 11টা মাসের মতো মনে করে। কিন্তু আল্লাহ বলে, বান্দা না না না, যদি রমজান মাস তোমাদের মধ্যে আগমন করে তাহলে তোমরা কি করো? ফালিয়াসুমহু, রমজানের রোজা রাখো। আল্লাহ বলতেছেন রমজানের রোজা রাখো। আমরা একটা মাস উপোস থাকতে পারি না। এ বাবাজিরা আমার, যদি চক্ষুটা বন্ধ করে খেয়াল করেন, আপনি 11 মাস যে খাবার খান না, আল্লাহ এই রমজান মাসে তার চাইতে আরো অধিক হারে আপনাকে খাবার নিয়ামত খাওয়ান। 11 মাস আপনি যেই ফল চোখে দেখেন না, যেই খাবার খান না, এই খাবার আল্লাহ আপনাকে রমজান মাসে খাওয়ায়। অথচ আফসোসের বিষয়, আল্লাহ পুরো 11টা মাস আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবায় রাখেন। একটা মাস পানির মধ্যে যেমন ভাবে ডুবে থাকে, উপরেও পানি, নিচেও পানি, ডানে পানি, বামে পানি, যেমন ভাবে একটা মাস পানির মধ্যে নিমজ্জিত, ঠিক আল্লাহর প্রত্যেকটা বান্দা আল্লাহর নিয়ামতের মধ্যে নিমজ্জিত। অথচ বান্দা 11 মাস তুমি দিনে 14 বার খাও, কিন্তু বড় আফসোস, আল্লাহ বলে বান্দা ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখো, এ বান্দা তোমরা উপোস থাকো। অথচ আল্লাহর কথা আমরা মানি না, আল্লাহর হুকুমকে অমান্য করি। রমজান মাসও আমরা 11 মাসের মতো দিন ঘরের ভিতর রোজা লাগায়া খাই। বড় আফসোসের বিষয়, এই রমজান মাসে যদি আপনি রোজা না রাখেন বান্দা, আপনি যদি আল্লাহর হুকুমকে অস্বীকার করেন, হুকুমকে অমান্য করেন, আল্লাহর হাবিব সুনানে আবু দাউদ শরীফের 2396 নাম্বার হাদিসের মধ্যে একখানা হাদিস বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরতে আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হুজুর আকরাম ইরশাদ করেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা ফি গায়রি রুখসাতি। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, যদি কোনো বান্দা আমার উম্মত যদি রমজানের মাস পায়, আর এই রমজান মাস পায়া বিনা কারণে যদি বান্দা রোজাকে ছেড়ে দেয়, রোজা ভঙ্গ করে দেয়, আল্লাহর হাবিব বলেন, ফি গায়রি রুখসাতিন রুখসাহাল্লাহু লাহু লাম ইয়াকসি আনহু সিয়ামুদ দাহরি। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, যদি আমার কোন উম্মত রমজান মাস পায়া বিনা কারণে যদি রমজান মাসকে অবহেলা করে, রমজানের রোজা যদি না রাখে, রমজানের একটা রোজা বান্দা পুরো বছরের রোজা রেখেও একটা রোজার কৈফিয়ত দিতে পারবে না। একটা রোজাই যথেষ্ট হবে বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। একটা রোজাই যথেষ্ট হবে বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, যদি বান্দা রমজানের রোজাটা না রাখে। আব্বুজিরা আমার, এই আমাদের মধ্যে যেই মাসটা চলতেছে, এই মাসটার নাম হলো শাবান মাস। আমাদের মধ্য থেকে অতিক্রম করেছিল একটা মাস, যেই মাসটার নাম হলো রজব মাস। আল্লাহর হাবিব রজব মাসের 27 তারিখ যেই সময় মেরাজ শরীফে গিয়েছিলেন, আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার পর আল্লাহ কে 60টা জাহান্নাম আল্লাহর হাবিবকে দেখাইছেন। আল্লাহর হাবিব মেরাজ শরীফে গিয়েছেন। সহিহ ইবনে খুজাইমার 1986 নাম্বার হাদিস, একই হাদিস সহিহ ইবনে হিব্বানের 354 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমাকে যখন মেরাজ শরীফে নিয়ে যাওয়া হলো, মেরাজে নিয়ে যাওয়ার পর জিবরাইলকে সহ আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে পাঠাইছে। আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে পাঠাইছেন। আমি তখন জাহান্নামের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহর হাবিব বলেন, আমি যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করলাম, আমি দেখতে পারলাম কিছু লোককে জাহান্নামের আগুনের রশি দিয়া পায়ের মধ্যে বাঁধছে। ওই পাটা উপরে ঝুলাইয়া জাহান্নামের ফেরেশতারা জিহ্বার মধ্যে জুড়ে জুড়ে টানতেছেন। আমাদের সমাজে গাছ কাটলে যেমন ভাবে অর্ধেক গাছ কাটার পর গাছের মাথার মধ্যে রশি টানায়া দূর থেকে টান দেয় গাছ পড়ার জন্য,
ঠিক এমন ভাবে আল্লাহর হাবিব বলেন জাহান্নামে ঢোকার পর আমি দেখতেছি কিছু মানুষের ট্যাঙ্গের মধ্যে বান দিয়া পায়ের মধ্যে বা দিয়া পাটা উপরে রাখা নিচে জাহান্নামের ফেরেশতা জিহ্বাটাকে টানতেছে তখন জিহ্বাটা ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। তখন আল্লাহর হাবিব বলেন, ও দোস্ত জিব্রাইল, ওই সমস্ত লোকদেরকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক যারা রমজান মাস পাবে অথচ রমজানের রোজা রাখবে না, রমজান মাসেও বাকি 11টা মাসের মতো সারা মাস খাবে। এই সমস্ত বান্দারা রমজান মাসে খেতে খেতে জিহ্বাটাকে লম্বা করে ফেলবে। এই জন্য জাহান্নামের ফেরেশতারা পাটা উপরে রাখা নিচে দিয়া জিহ্বারে টানতেছে। জাহান্নামের মধ্যে জাহান্নামী বান্দাদেরকে জিহ্বার মধ্যে টানতেছে জাহান্নামী ফেরেশতারা। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে, বান্দা আর খাবিনি রমজান মাসে খাবার। তখন জাহান্নামী বান্দারা বলবে, ফেরেশতারা আমাদেরকে আর একটা বার সুযোগ দিতে বললো আল্লাহকে, আমরা আবার দুনিয়াতে যাইতে চাই। আমরা বুঝে গেছি রমজানের রোজা না রাখলে কি ভয়ানক পরিণতি আমরা জেনে গিয়েছি। ফেরেশতারা আল্লাহকে বলো আর একটা বার আমাদেরকে দুনিয়াতে পাঠানোর জন্য। কিন্তু জাহান্নামের ফেরেশতারা বলে, না না, জাহান্নামের মানুষদেরকে দুনিয়াতে পাঠানো হবে না। তোমাদেরকে দুনিয়াতে একবারই পাঠানো হয়েছিল, একটা বারই তোমাদের চান্স ছিল, কিন্তু সেই চান্স তোমরা কাজে লাগাতে পারো না। আব্বুজিন আমার, এই রমজানের রোজা যদি না রাখেন, আল্লাহর হাবিব মেরাজ শরীফে গিয়ে জাহান্নামের মধ্যে গিয়ে দেখেন যারা রোজা রাখে না, রমজান মাসেও যারা খাবার খায়, তাদেরকে কি রকম ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না? বিশেষ কোনো অসুবিধা ছাড়া রমজানের রোজা আমরা ছাড়বো না। আব্বুজিন আমার, কিয়ামত অনেক কঠিন। ওই কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। হে আমার বান্দারা, আমার যেই সমস্ত বান্দারা দুনিয়াতে যাররা পরিমাণ ভালো কাজ করবে, নেক কাজ করবে, খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি আমার কোনো বান্দা দুনিয়াতে ইবাদত বন্দেগী করে, সওয়াবের কাজ করে, এই সওয়াবের কাজটাও কিয়ামতের ময়দানে বান্দা পাবে, বান্দা দেখবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তবে আমি আল্লাহর কোন বান্দা একটা যাররা পরিমাণ যদি পাপের কাজ করে, যদি কোনো বিন্দু পরিমাণ যদি অসৎ কাজ করে, এই অসৎ কাজের জিনিসটাও সে কিয়ামতের ময়দানে পাবে। আপনি যদি যাররা পরিমাণ সওয়াবের কাজ করেন, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে বান্দা এটার বদৌলত পাবে। আপনি যদি যাররা পরিমাণ পাপ করেন, অসৎ কাজ করেন, এটাও কিয়ামতের ময়দানে আপনি পাবেন। আব্বুজিরা আমার, জাহান্নাম অনেক কঠিন। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা রমজান মাস আসলে যদি রমজানের হক পালন করে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা কিভাবে রমজান মাসের হক পালন করবে? তখন আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা পুরো রমজান মাস উপোস থেকে রমজানের রোজা রেখে রমজান মাসের হক পালন করবে। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উম্মতেরা রমজানের হক পালন করে, এই রমজানের হক পালন করার বদৌলতে আপনার উম্মত কি পুরস্কার পাবে? তখন আল্লাহর হাবিব বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা যদি এই রমজান মাসকে গুরুত্ব দেয়, রমজান মাসকে যদি পায়রুটি দেয়, তাহলে আমার উম্মতকে আমার আল্লাহ এই রমজানের প্রতিদান নিজ হাতে কিয়ামতের ময়দানে দান করবে। এই রমজানের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে তার বান্দার হাতে তুলে দিবেন। আপনি নামাজ পড়তেছেন, আপনার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ডান কাঁধের ফেরেশতা আপনার সওয়াব লিখতেছে, বাম কাঁধের ফেরেশতা আপনার গুনাহ লিখতেছে। আপনি নামাজ পড়তেছেন, সওয়াব হচ্ছে, নেকি হচ্ছে, ডান কাঁধের ফেরেশতা লিখতেছে। আপনি হজ করছেন, নেকি হইছে, ডান কাঁধের ফেরেশতা লিখতেছে। আপনি যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, নেকি হয়েছে, আপনার ডান কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিন লিখতেছে। আপনি হজ করছেন, লিখতেছে, যাকাত দিয়েছেন, লিখতেছে, মা বাবার খেদমত করেছেন, লিখতেছে, ইবাদত বন্দেগী করতেছেন,
লিখতেছে। আল্লাহ বলে আমার সমস্ত ইবাদতের হিসাব এই ফেরেশতা নিজ হাতে লেখে। কিন্তু যদি বান্দা রমজানের রোজা রাখে, এই রোজার সওয়াব কি পরিমাণ দিব, ফেরেশতারা টেনশনে পড়ে যায়। এই জন্য ফেরেশতারা জানে না, এটা আমি অজানা রেখেছি। এই জন্য ফেরেশতারা রমজানের প্রতিদান তার আমলনামায় লিখতে পারে না। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো রমজানের প্রতিদানটা আল্লাহ কি দিবেন? বলে আল্লাহ নিজ হাতে প্রতিদানটা দিবেন। কি দিবেন? তাদখুলুল জান্নাহ, বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাত উপহার দিবেন। আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবেন কিয়ামতের ময়দানে। বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, নামাজের প্রতিদান আল্লাহ আপনার হাতে দিবেন না। আপনি রোজা রাখতেছেন, কিন্তু এই রোজার প্রতিদানটা আল্লাহ নিজ হাতে কিয়ামতের ময়দানে আপনাকে দিবে। আপনি চিন্তা করতেছেন এই রোজাটা? ইমানদার বান্দারা, এবার তো শীতকাল, দিনটা একটু ছোট, কিন্তু অনেক সময় বৈশাখ মাসে, আষাঢ় মাসে লম্বা লম্বা দিনের মধ্যে, গরমের দিনের মধ্যে রমজানের রোজা পড়ে কি পড়ে না? গত বছরও বৈশাখ মাসে রমজানের রোজা পড়ছে। এই বান্দা মাথার গাম পায়ে পালায়া রমজানের রোজাটা রাখে। পাশের জন খাবার খায়, পাশের জন পানি খায়, পাশের জন ঠান্ডা খায়। বলে, ও ভাই, অনেক তাপ, অনেক রুদ্র, তুমি পেরেশানি হয়ে গেছো, মাথার গাম পায়ে পড়তেছে, একটু ঠান্ডা খাও, একটু ফ্রিজের পানি খাও, তাহলে তোমার কাছে স্বস্তি মনে হবে। তখন ইমানদার বান্দা বলে, না না না, আমি এই খাবার খাবো না, কারণ দুনিয়ার পানির চাইতে হাউজে কাউসারের পানি আমার জন্য অনেক বেশি প্রয়োজন। আমি যদি এই রমজানে রমজানের হক যদি পালন করি, আল্লাহর হাবিব বলেছেন রমজানের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। কি দিবেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আপনাকে তো আমি কাউসার দান করলাম। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে আজকে হাউজে কাউসার পান করান। তখন ওই যারা রোজা রাখবে, যারা এই দিনের মধ্যে মাথার গাম পায়ে জড়াবে, কাজ করবে, অনেক পেরেশানি হবে, তারপরও রমজানের রোজা ছাড়বে না, ওই দিন আল্লাহর হাবিব ওই সমস্ত উম্মতদেরকে খুঁজে খুঁজে সামনে এনে নিজ হাতে হাউজে কাউসারের পানি পিলাবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার বিগত উপরে সূর্য থাকবে। এই সূর্যটা এখন 9.5 লক্ষ মাইল উপরে। আবার উল্টো পিঠ, বা পিঠ না, তখন থাকবে বা পিঠ। বাতের মারের মতো আপনার মাথার মগজগুলো টকবক করবে, আপনি পিপাসায় কাতর হয়ে যাবেন। কিন্তু আল্লাহর হাবিব ওই দিন যেই সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পিলাবেন, ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। শুধু তাই না, 50,000 বছর ওই ব্যক্তিটার আর তৃষ্ণা লাগবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব আমাদেরকে হাউজে কাউসারের পানি পিলাবেন, তাহলে ওই নবীর কথা মানার দরকার আছে না নাই? আরেকটু জবান খুলে বলেন, আছে না নাই? এবার আসুন, আমরা রোজা রাখি, সারাদিন উপাস থাকি ঠিকই, কিন্তু পাশাপাশি আমাদের মধ্যে কিছু খারাপ অভ্যাস আছে, যেই অভ্যাসের কারণে আমাদের রোজাগুলো আল্লাহ কবুল করেন না। কি? ইমাম গাজ্জালি তার আস-সিয়ামু কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 6টা বৈশিষ্ট্য যেই বান্দার ভিতরে থাকবে, ওই বান্দা রমজানের রোজা রাখলে আল্লাহ প্রতিদান দিবেন, বান্দার রোজা আল্লাহ কবুল করবেন। 6টা অভ্যাস বান্দার ভিতরে থাকবে, বান্দা কষ্ট করে রোজা রাখবে, কিন্তু তার রোজা আল্লাহ কবুল করবে না। 1 নাম্বার, আল্লাহ ইমাম গাজ্জালি হুজ্জাতুল ইসলাম যাকে বলা হয়, তার কিতাবের মধ্যে লিখতেছেন 1 নাম্বার হলো চোখের হেফাজত। চোখের হেফাজত, চোখের হেফাজত না করার কারণে, বান্দার নজর ঠিক না রাখার কারণে, বান্দা এই নজরের যত্ন না নেওয়ার কারণে বান্দার রোজা আল্লাহ কবুল করবে না। বান্দার রোজা আল্লাহ কবুল করবে না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি একজন রোজাদার, বেগানা নারী একজন হেঁটে যাচ্ছে, আপনি তাকায় রইছেন, অথচ আপনি রোজাদার। আল্লাহর হাবিব বলতেছেন, যেই বান্দা রোজা রাখে এই বান্দাটা হলো আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান, আপনি আল্লাহর মেহমান হইয়া আপনার নজর ঠিক রাখতে পারতেছেন না। এখন অনেকে বলে, হুজুর আপনারাই বলেন একবার চাওয়া জায়েজ, মানে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, হুট করে আপনার সামনে পড়ে গেছে, আপনি দেখে ফেলছেন, সাথে সাথে আপনি চোখটাকে ফিরিয়ে ফেলবেন। এখন একবার ফিরা জায়েজ, মানে তখন গুনাহ হবে না। এখন একবার আপনি এমন ভাবে চাইলেন, আধা ঘন্টা পর্যন্ত চাইয়ে থাকছেন, তখন কিন্তু আবার একবার চাওয়া জায়েজ হবে না। 1 নাম্বার হচ্ছে নজর। আপনার এই চোখের হেফাজত করতে হবে। আজকে আমাদের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল, সারাটা দিন আমরা রোজা রাখতেছি, কত কষ্ট করতেছি, পেটের খিদায় পেটের মধ্যে কামড়াচ্ছে প্লাজমি, অথচ আমরা
খাবার খাচ্ছি না, এত কষ্ট করে রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্য। এত কষ্ট করার পর যদি আল্লাহ আমাদের রোজার প্রতি সন্তুষ্ট না হন, তাহলে এত কষ্ট করার পর আমাদের লাভটা কি হবে বলেন? এক নম্বরে কি? চোখের হেফাজত করতে হবে, মোবাইল থেকে চোখের হেফাজত করতে হবে, অশ্লীলতা থেকে চোখের হেফাজত করতে হবে। আপনি মনে করেন যে কোনো একটা নারীর সাথে অবাধ্য মিলামিশা এইটা শুধু জিনা? না না না, আপনি নিস্তব্ধ পরিবেশে এই মোবাইলের মাধ্যমে যদি কোনো খারাপ দৃশ্য দেখেন, যদি কোনো গান শুনেন, খারাপ সিনারি দেখেন, এইটা যেমন জিনা, কোনো বেগানা নারীর সাথে সহবাস করলে এইটাও এইরকম জিনা। আপনি তাকায় রইছেন একটা বেগানা নারীর দিকে, সে খারাপ, তার গুনাহ হচ্ছে, কিন্তু আপনি কেন গুনাহ করবেন? আপনি কেন গুনাহ করবেন? আপনি না আল্লাহর মেহমান? তাহলে এক নম্বর আমাদের চোখের হেফাজত করতে হবে। দুই নম্বর, রোজাদার ব্যক্তিরা জবানের হেফাজত করতে হবে। তা কথা বলা, আমরা মনে করি মিথ্যা মানে কথা একটা বললেইছে, কথা একটা বললেইছে, কি এর সত্য কি এর মিথ্যা। আজকে আমরা কথা 14টা বললে 12টাই মিথ্যা, কথাই কথাই মিথ্যা। আবার মনে করেন কথা একটা বলছে, পাইকারি আবার মেরে দেখ, মিথ্যা কথা বলা জায়েজ আছে, মিথ্যা কথা বলা জায়েজ আছে। কোন জায়গায় মিথ্যা বলা জায়েজ আর কোন জায়গায় না জায়েজ এটাই কিন্তু লোক জানে না। কথা একটা বললে বলে মিথ্যা কথা বলা জায়েজ আছে। এক নম্বর হচ্ছে জবানের হেফাজত করতে হবে। আপনার সামনে একটা লোক যাচ্ছে, আপনি তাকে গালি দিতে পারবেন না। আপনার সাথে একজন তর্কে লিপ্ত হয়েছে, আপনি বলবেন আমি রোজা, আমি আল্লাহর মেহমান, তোমার সাথে কথা আছে, ইফতারের পরে তোমার সাথে কথা বলবো। এখন যদি আমি ভুলে একটা গালি দিয়ে ফেলি, আমার রোজা আল্লাহ কবুল করবে না। আপনি আপনার জবানের হেফাজত করতে হবে, আপনি আপনার জবানের হেফাজত করতে হবে, লিসানের হেফাজত করতে হবে। আপনি কাউকে অশ্লীল ভাষায় গালি দিতে পারবেন না, এই মুখ দিয়ে খারাপ কথা বলতে পারবেন না, এই মুখ দিয়ে কাউকে গালি দিতে পারবেন না, এই মুখ দিয়ে খারাপ কটু কথা বলতে পারবেন না। দুই নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তিরা যেন জবানের হেফাজত করে। তিন নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তিরা যাতে কানের হেফাজত করে। কিসের? কানের হেফাজত করে। আজকে আপনি মনে করেন হেডফোন লাগায় রোজা রাখছেন, মসজিদে নামাজও আসেন। আমার অনেক যুবক ভাইরা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। রোজার অনেক ফজিলত, রোজা রাখলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবো। তুমি নামাজ পড়ো না, তোমার গুনাহ আল্লাহ মাফ করবো না? আব্বুজির আমার রোজা রাখে, বাসার ভিতরে বিভিন্ন সিরিয়াল দেখে, বিভিন্ন ভিডিও দেখে, কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনে সময় কাটানোর জন্য আপনি কানের হেফাজত করতেছেন না, আপনি কানের হেফাজত করতেছেন না। মনে রাখবেন এইটার জন্য আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নেবেন। এবং কি আপনার এই কানের হেফাজত না করার কারণে আপনি কষ্ট করে রোজা রাখতেছেন, অথচ আপনার এই রোজা আল্লাহ কবুল করবেন না। 4 নম্বরে হচ্ছে রোজাদার ব্যক্তিরা কি করবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে না। যেই বান্দারা রোজা রাখবে অথচ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবে না। আপনার সামনে একজন ব্যক্তি যাচ্ছে, দুনিয়াবি কোনো একটা কারণে আপনি তাকে থাপ্পড় দিয়ে ফেলবেন, আপনি হাতের হেফাজত করতে পারেন নাই। আপনি জবান দিয়ে গালি দিবেন, আপনি জবানের হেফাজত করতে পারেন নাই। আপনি পা দিয়ে লাথি মারবেন, পায়ের হেফাজত করতে পারেন নাই। আপনি যদি রমজান মাসেও যদি এগুলো করেন, তাহলে আপনার রোজা আল্লাহ কবুল করবেন না। 5 নম্বর হচ্ছে হালাল খেতে হবে। 5 নম্বর হচ্ছে বান্দা সারাদিন কষ্ট করে রোজা রাখে, এই সেহরি খায়, দীর্ঘ 12-14 ঘন্টা উপাস থাকার পর সন্ধ্যার সময় ইফতার করে, 15-20 আইটেমের ইফতার, অথচ একটাও হালাল না, একটাও হালাল না। বান্দা মনে করে 14 আইটেমের ইফতার দিয়ে করতেছি, বিভিন্ন আইটেম, সারাদিন কষ্ট করে রোজা রাখছি, আল্লাহ মনে হয় আমার রোজাটা কবুল করছেন না। আপনি হারাম খাচ্ছেন, আপনি হারাম দ্বারা সাহারি করেছেন, আপনি হারাম দ্বারা ইফতার করেছেন, আপনার রোজা আল্লাহ কবুল করবে না। ইমাম গাজদানি বলতেছেন রোজা কবুল হওয়ার জন্য 6টা শর্ত। 5 নম্বর হচ্ছে বান্দা হালাল খাইতে হবে। হালাল যদি বান্দার ভিতরে না ঢোকে, তাহলে এই রোজা আল্লাহ কবুল করবেন না। কোন বান্দার সরিষা পরিমাণ দানা যদি তার ভিতরে যদি হারাম ঢুকে, 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহ কবুল করেন না। একসাথে গাট্টি বান্দা ফেরেশতারা জমাই রাখে। যদি কোনো কারণে যদি আল্লাহ চায় তো কবুল করতে পারেন, না হয় আল্লাহ 40 দিন পর্যন্ত বান্দার ইবাদত কবুল করেন না। সরিষা দ্বারা পরিমাণ হারাম যদি আপনার দেহের মধ্যে ঢুকে, অথচ আমরা খাচ্ছি উপরে নিচে, খাচ্ছি শুধু হারাম হালাল কোনো বিবেচনা করতেছি না। এই হারাম খাইলে আপনার রোজা আল্লাহ কবুল করবেন না। প্রয়োজনে একটু 1 গ্লাস পানি দ্বারা ইফতার করবেন, প্রয়োজনে একটা খেজুর দ্বারা ইফতার করবেন, তারপরও হালাল দিয়ে করেন। আব্বুজির আমার 6 নাম্বার বলতেছেন ইফতার এবং সেহরিতে অতিরিক্ত খাওয়া যাবে না, অতিরিক্ত খাওয়া যাবে না। আপনি রমজান মাস মানে আল্লাহর সান্নিধ্য পাওয়ার মাস, রমজান মাস মানে উপোস থাকার মাস,
রমজান মাস মানে আল্লাহকে দেখার মাস, আল্লাহকে দেখানোর মাস। অথচ আপনি ইফতার আইলে 50 আইটেম দিয়ে পেট বইরা খাচ্ছেন, পেটে যাচ্ছে না, যাইতে যাইতে খাচ্ছেন, অথচ আল্লাহকে আপনি দেখাচ্ছেন না। সেহরির সময় 50 আইটেম দিয়ে খাচ্ছেন, আপনি ঢুকতেছে না, আরো খাচ্ছেন, আরো খাচ্ছেন, সময় আর 2 মিনিট সারি বাকি আছে, আরো তো 2 মিনিট আছে, আরেকটু খায়া লই, খাচ্ছেন না। রমজান মাসটা হচ্ছে আল্লাহকে দেখাইবার মাস। সামান্য কিছু খাবেন যাতে আপনার কষ্ট না হয়, মূলত কষ্ট থেকে বাঁচার জন্য এই রমজান মাসে এমন খাবার খাওয়া যাবে না, মানে অতিরিক্ত খাবার খাইলে ইমাম গাজ্জালি বলছেন আপনার রোজা আল্লাহ কবুল করবেন না, আপনার সাহারি আল্লাহ কবুল করবেন না। তাহলে 6টা জিনিস। 1 নাম্বার, আপনার চোখের হেফাজত করতে হবে। যদি চোখের হেফাজত করেন আল্লাহ আপনার রোজা কবুল করবে। যদি চোখের হেফাজত না করতে পারেন, রোজা রাখছেন কিন্তু আল্লাহ কবুল করবেন না। 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, তারপরে 4 নাম্বার হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 5 নাম্বার হচ্ছে হালাল খাইতে হবে, 6 নাম্বার হচ্ছে অতিরিক্ত খাওয়া যাবে না। এই 6টা অভ্যাস যেন আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রীতিমতে আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহর হাবিব বলছেন, আমার কোন উম্মত যদি চায় আমি নবীর সাথে জান্নাতে থাকতে, আমি নবীর সাথে জান্নাতে থাকতে, আমরা নবীর আশেক, নবীর রওজা দেখার জন্যই কত পাগল। আর নবী বলছে আমার উম্মতটা যদি চায় আমি নবীর সাথে জান্নাতে থাকতে, তাহলে সে যেন রমজানের হক পালন করে, রমজানের হক পালন করে। রমজানের হক নামাজ, রমজানের হক রোজা, রমজানের হক তারাবি, রমজানের হক আপনি খারাপ অশ্লীল জিনিস থেকে বিরত থাকবেন। ও যুবক ভাইরা, যদি পাটা গায়ে দাও, তোমাদের পায়ে ধরে বলছি, 11 মাস সারা রাত ডিউটি করেছো দুনিয়ার জন্য, 365টা দিনের জন্য, 50, 60, 100 বছর হায়াতের জিন্দেগির জন্য 11টা মাস আপনি দুনিয়ার ডিউটি করলেন। একটা মাস আল্লাহর জন্য ডিউটি করেন। একটা মাস আপনি ইবাদত না করলে আল্লাহর কিচ্ছু হবে না, আল্লাহর ইবাদতের কোনো কম পড়বে না। আল্লাহর কোটি কোটি ফেরেশতা দিন রাত 24 ঘন্টা একটা মুহূর্তের জন্য ইবাদত বন্ধ রইছে না। আল্লাহর ইবাদত আল্লাহর চালুই আছে, কিন্তু তারপরও আপনি যদি ইবাদত করেন, আপনার ইবাদত আপনার সাথী হবে, আপনার ইবাদত আপনাকে কবরের মধ্যে রিসিভ করবে, আপনার ইবাদত কবরের ভয়ানক শাস্তি থেকে আপনাকে রক্ষা করবে, আপনার ইবাদত মিজানের পাল্লার মধ্যে আপনাকে বাড়ি করে জান্নাতে নিবে, আপনার ইবাদত ফুলসিরাতের ফুল আপনাকে পাড়ি দিবে, আপনার ইবাদতের দ্বারা কিয়ামতের বয়াল মাঠে আপনাকে উদ্ধার করবে। সুতরাং আল্লাহকে খুশি করতে গিয়া আমরা চেষ্টা করব এই রমজান মাসটার হকটা যেন যথাযথ পালন করতে পারি। আপনি যদি আল্লাহকে এই রমজান মাস ইবাদতের দ্বারা যদি খুশি করতে পারেন, আল্লাহ আপনাকে খুশি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আগত রমজান মাসের হক বোঝার তৌফিক দান করুক, এবং রমজান মাস উপলক্ষে আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, 30টা তারাবি যেন জামাতের সহিত পড়ার তৌফিক দান করে।